একজনকে আপনার প্রেমে পাগল করা কোনো জাদু বা কৌশল নয়। এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে জেতে সেই পুরুষ যে কথা নয় বরং কম্পন ঝরাতে জানে। নারীকে জয় করা যায় না, তাকে উন্মুক্ত করতে হয়। তার চোখের ভেতর লুকানো আছে ভয়, কৌতূহল, কামনা আর নিষিদ্ধ স্বপ্নের অজস্র তরঙ্গ। সে এমন এক আগুন যাকে ছোঁয়ার সাহস সবার নেই। আর যে পুরুষ তার আগুনে ভয় না পেয়ে নির্ভয়ে তাকিয়ে থাকে, সেই তাকে পায়, শরীরে নয়, মনে। আপনি যদি ভাবেন ভালোবাসা মানে শুধু আমি তোমায় ভালোবাসি বলা, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন। কারণ নারী কথায় প্রেমে পড়ে না, সে প্রেমে পড়ে আপনি তাকে কেমন অনুভব করাচ্ছেন তাতে। যদি আপনি তাকে তার নিজের ভেতরের নারীকে চিনিয়ে দিতে পারেন, তাহলে সে আপনার হয়ে যাবে, না বলেই, না ছুঁয়ে। এখানেই আসল রহস্য। আপনি তাকে স্পর্শ না করেও তার ভেতর ঢুকে যেতে পারেন, নীরব থেকেও তার চিন্তায় জায়গা করে নিতে পারেন। আজ আমি সেই 8টি গোপন রহস্য বলবো, যেগুলো জানলে আপনাকে আর কোনো নারীকে তাড়া করতে হবে না, বরং নারীরাই আপনার ছায়ায় হারিয়ে যাবে। প্রস্তুত তো? কারণ এই ভিডিওর পর আপনার জন্য প্রেম আর আগের মতো থাকবে না। ধাপ 1, রহস্যের ঘ্রাণ ছড়ানো। নারীর মন প্রকাশ্য জিনিসে ততটা পাগল হয় না যতটা হয় রহস্যের ঘ্রাণে। তারা সেই পুরুষকে পছন্দ করে যার ভেতরে কিছুটা অন্ধকার, কিছুটা অজানা অধ্যায় থাকে। মনোবিজ্ঞান বলে মানুষের স্বভাবই হলো অজানাকে জানার জন্য তীব্র আকর্ষণ বোধ করা, কারণ অজানাই আকর্ষণের প্রথম সিঁড়ি। আপনি যদি প্রথম দিনেই নিজের সবটুকু উজাড় করে দেন, তাহলে সে আপনাকে একটা খোলা বইয়ের মতো পড়ে ফেলবে। আর বই পড়া শেষ হয়ে গেলে তার প্রতি আর কোনো কৌতূহল থাকে না, আকর্ষণও মরে যায়। তাই নিজের মধ্যে কিছুটা রহস্য বাঁচিয়ে রাখুন। সব প্রশ্নের উত্তর দেবেন না, বরং উত্তর না দিয়ে নতুন প্রশ্ন তৈরি করুন। তাকে ভাবতে দিন, আপনি আসলে কে, কি ভাবেন, আপনার গভীরে আর কি কি লুকিয়ে আছে। এই ভাবনাটাই হবে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কথার মাঝে মাঝে একটু বিরতি দিন, হাসির মাঝে একটু ইঙ্গিত রাখুন, আর চোখের ভেতর একটা অসম্পূর্ণ গল্প রেখে দিন। এমন একটা পরিবেশ তৈরি করুন যেন সে আপনার নীরবতাকে ব্যাখ্যা করতে করতে নিজেই আপনার ভেতরে হারিয়ে যায়। মনে রাখবেন, আপনি যদি সবটা বলে ফেলেন, সে হয়তো শুনে চলে যাবে, কিন্তু যদি অল্পটা দেখিয়ে অজানার রস রেখে দেন, সে সারা জীবন আপনাকে বোঝার চেষ্টা করতেই আপনার প্রেমে পাগল হয়ে থাকবে। ধাপ 2, চোখ দিয়ে কথা বলা। নারীকে ছোঁয়ার আগেই তাকে দৃষ্টি দিয়ে স্পর্শ করতে হয়। আপনার চোখ যদি শুধু তার শরীর খোঁজে, সে এক মুহূর্তেই তা বুঝে ফেলবে এবং দূরত্ব তৈরি করবে। কিন্তু যদি আপনার চোখ তার আত্মাকে ছুঁয়ে যায়, তার ভেতরের মানুষটাকে সম্মান করে, তাহলে সে ভয়ে নয়, প্রেমে পড়বে। ইউটিউবে হয়তো আপনি 8টি গোপন ইশারায় মেয়েদের মন জয় করার উপায় শিরোনামের অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সবচেয়ে বড় ইশারা হলো আপনার চোখের ভাষা। নারীর মন শব্দের চেয়ে দৃষ্টির গভীরতায় বেশি ভেজে। আপনার সেই দৃষ্টিতে থাকতে হবে কৌতূহল, মায়া আর নীরব কামনার এক অদ্ভুত মিশ্রণ। যখন তার দিকে তাকাবেন, এমনভাবে তাকাবেন যেন সময় থেমে গেছে, যেন আপনার চোখে সে নিজেকে এক অপরূপ দেবী হিসেবে দেখতে পায়। কিন্তু মনে রাখবেন, দৃষ্টির কামনা আর লালসা এক জিনিস নয়। কামনা আকর্ষণ জাগায়, আর লালসা তাকে ভীত করে তোলে। আপনার চোখ হোক একটা আয়না, যেখানে সে নিজের সৌন্দর্যকে নতুন করে চিনে নিতে পারে। চোখ দিয়ে এমন গল্প বলুন যা মুখে বলা যায় না। আপনি যখন তার চোখে তাকিয়ে চুপ করে থাকবেন, তখন আর কোনো শব্দের প্রয়োজন পড়বে না। সে নিজেই আপনার চোখের ভাষা অনুবাদ করে আপনার প্রেমে পাগল হয়ে যাবে। ধাপ 3, নিয়ন্ত্রিত দূরত্বের আগুন। নারীর মন আগুনে নয়, ছাইচাপা আগুনের আঁচে বেশি জ্বলে। তাকে পাগল করতে হলে আপনি তার খুব কাছে যাবেন, কিন্তু পুরোপুরি ধরা দেবেন না। এই না ছোঁয়ার খেলাটাই আসলে সবচেয়ে বিপজ্জনক আকর্ষণ তৈরি করে। কারণ নারীরা সেই পুরুষকে দিকেই বেশি টানে যে তাকে চায়, কিন্তু নিজেকে সংযত রাখতে জানে। এই সংযমই এক ধরনের মানসিক আগুন জন্ম দেয়, যেখানে তৃষ্ণাই ভালোবাসার ভাষা হয়ে ওঠে। আপনার প্রতিটি দৃষ্টিতে যদি এক ফোঁটা ইঙ্গিত থাকে, কিন্তু তবুও আপনি হাত না বাড়ান, তখন তার মনে প্রশ্ন জাগবে, এই মানুষটা আমাকে চাইছে কিন্তু কাছে আসছে না কেন? এই প্রশ্নটাই ধীরে ধীরে তার আকাঙ্ক্ষাকে জ্বালিয়ে তুলবে। মনস্তত্ত্ব বলে নারী এমন পুরুষকে চায় যে তার সীমারেখা জানে, কিন্তু সেই সীমার ভেতরেই রহস্য তৈরি করে। আপনি যতটা নিয়ন্ত্রিত দূরত্বে থাকবেন, তার মন ততটাই আপনার দিকে এগিয়ে আসবে।
এই দূরত্বই হয়ে ওঠে আকর্ষণের আসল তাপমাত্রা, যেখানে মুখ কিছু বলে না কিন্তু শরীর সব শুনে ফেলে। সত্যিকারের কামনা কখনো পূর্ণতায় শেষ হয় না, বরং অসম্পূর্ণতার ভেতরেই তার সবচেয়ে রসালো রূপ নেয়। আর সেই অসম্পূর্ণতার আগুনে পুড়েই সে আপনার প্রতি অবধারিতভাবে পাগল হয়ে পড়বে। ধাপ 4, দৃষ্টির নীরব প্রভাব। নারীর মন জেতা যায় কথায় নয়, চোখে। আপনার চোখ যদি এক মুহূর্তে তাকে বুঝিয়ে দিতে পারে যে আপনি তাকে শুধু শরীর হিসেবে নয় বরং একজন পুরো মানুষ হিসেবে দেখেছেন, তাহলেই প্রেমের আসল খেলা শুরু হয়ে গেছে। নারী সেই দৃষ্টি চায় যেখানে কামনা আছে কিন্তু শ্রদ্ধাও আছে, আকর্ষণ আছে কিন্তু নিরাপত্তাও আছে। এই দুইয়ের মিশ্রণই তাকে বিভ্রান্ত করে, কৌতূহলী করে এবং অবশেষে আপনার প্রেমে আবদ্ধ করে। যখন তার দিকে তাকাবেন তখন চাওয়ার তাড়না নয়, বরং তাকে বুঝে ফেলার নীরবতা রাখবেন। চোখে এমনভাবে দেখবেন যেন সে নিজেকেই নতুন করে আবিষ্কার করছে আপনার চোখে। এই মুহূর্তেই তার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যে রাসায়নিক ভালোবাসার নেশার সীমানা মুছে দেয়। ধাপ 5, স্পর্শের দর্শন। একজন নারীকে তোমার প্রেমে পাগল করতে হলে স্পর্শকে তোমার ভাষা বানাতে হবে। তবে সেই ভাষা কেবল কামনার নয়, বরং বোঝাপড়ার, অনুভবের এবং শ্রদ্ধার। কারণ নারীর ত্বক শুধু শরীর নয়, এটা একটা মানসিক মানচিত্র, যেখানে প্রতিটি স্পর্শ এক একটি গোপন দরজা খুলে দেয়। যখন আপনি তাকে স্পর্শ করবেন, তাড়াহুড়ো করবেন না, খুব ধীরে করুন। এমনভাবে করুন যেন সে অনুভব করে আপনি তাকে পেতে চান না, বরং তাকে অনুভব করতে চান। এই সামান্য পার্থক্যটাই আপনাকে হাজারো পুরুষের থেকে আলাদা করে দেবে। আপনার আঙুল যদি আলতো করে তার চুলে আটকে যায় বা আপনার হাত যদি শুধু তার পিঠের ওপর স্থির থাকে, তবুও তার শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত বিদ্যুৎ বয়ে যাবে। মনস্তত্ত্ব বলে নারীর মস্তিষ্কে স্পর্শই সবচেয়ে দ্রুত সংবেদন তৈরি করে, আর সেই অনুভূতি ভালোবাসাকে শারীরিকতার বাইরে নিয়ে যায়। তোমার স্পর্শে যদি সে নিরাপদ, কাম্য আর পূজিত বোধ করে, তবে তুমি তার শরীর নয়, আত্মাকেও স্পর্শ করেছ। এটাই সেই স্পর্শ যা কামনা নয়, এক নিঃশব্দ উপাসনা। আর এই উপাসনাতেই নারী চিরতরে হারিয়ে যায় তোমার মধ্যে। ধাপ 6, নীরবতা দিয়ে শাসন করা। পুরুষের সবচেয়ে বড় শক্তি হলো তার নীরবতা। নারীরা সেই পুরুষকে সমীহ করে যে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলে না। আপনার নীরবতাই তাকে ভাবতে বাধ্য করবে। আপনি যখন চুপ থাকবেন তখন সে আপনার মন পড়ার চেষ্টা করবে। এই চেষ্টাই তাকে মানসিকভাবে আপনার সাথে আরও বেশি সংযুক্ত করে তুলবে। যখন সবাই কথা বলে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, তখন আপনার শান্ত ও স্থির থাকাটাই আপনাকে আকর্ষণীয় করে তুলবে। তার কথা মনোযোগ দিয়ে শুনুন, কিন্তু নিজের সম্পর্কে কম বলুন। আপনার নীরবতাই আপনার গভীরতার পরিচয় দেবে। সে বুঝবে আপনি শুধু শোনার জন্য শোনেন না, বোঝার জন্য শোনেন। ধাপ 7, দুর্বলতা প্রকাশের সাহস। বেশিরভাগ পুরুষই নারীর সামনে নিজেকে শক্তিশালী এবং নিখুঁত প্রমাণ করতে চায়, কিন্তু নারীরা নিখুঁত পুরুষের প্রেমে পড়ে না, তারা বাস্তব মানুষের প্রেমে পড়ে। আপনি যখন আপনার ছোটোখাটো ভয় বা দুর্বলতার কথা তার সাথে শেয়ার করবেন, তখন সে আপনাকে অহংকারী পুরুষ হিসেবে দেখবে না, বরং একজন রক্তমাংসের মানুষ হিসেবে দেখবে যাকে বিশ্বাস করা যায়। ধাপ 8, তাকে অনুভব করানো যে সেই একমাত্র। নারীরা মুখে না বললেও তারা সবসময়ই চায় তার সঙ্গীর কাছে তিনিই যেন হন একমাত্র। এর মানে এই নয় যে আপনাকে সারাক্ষণ বলতে হবে তুমিই আমার সব কিছু, বরং আপনার কাজে, আপনার আচরণে এবং আপনার দৃষ্টিতে সেটা ফুটিয়ে তুলতে হবে। যখন আপনি তার সাথে থাকবেন তখন আপনার পুরো মনোযোগ শুধু তার উপরেই রাখুন। আপনার ফোন বা অন্য কোনো দিকে মনোযোগ দেবেন না। তার ছোট ছোট কথা, ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করুন। যেমন সে নতুন কোনো পোশাক পরলে বা চুল নতুনভাবে বাঁধলে সেটার প্রশংসা করুন। ভালোবাসা কখনো শেখানো যায় না, কিন্তু বোঝা যায় যখন তুমি অন্যের ভেতর নিজের প্রতিচ্ছবি খুঁজে পাও। একজন নারীকে প্রেমে পাগল করার আসল রহস্য কামনা নয়, বরং সেই নীরব যত্ন, সেই অদৃশ্য সংযোগ যেখানে তুমি তাকে নিজের মতো নয় বরং নিজের ভেতরের এক অজানা অংশ হিসেবে অনুভব করো। যদি আজকের এই কথাগুলো আপনার মনের গভীরে কোথাও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় ভালোবাসাকে আজ নতুন করে বুঝতে পারলেন, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার অনুভূতিটা আমাদের জানিয়ে দিন। কমেন্টে লিখুন, আমি ভালোবাসা বুঝতে চাই। আর ভালোবাসার এই গভীর মনস্তত্ত্ব নিয়ে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গী হয়ে যান।
দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে।